আচ্ছা, এইখানে কি ঘটনা ঘটছে? কিছু কি কি ঘটনা ঘটছে জানা আছে? ফার্স্ট অফ অল বলি যে 1 আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে এই সবুজ নিচের যে সবুজ লাইনের যে ইটা আছে, সবুজ লাইনের যে এই বস লেভেলটা আছে, আমি দেখাই। এই যে লেভেলটা, তো এই লেভেলটা ভাঙার জন্য মার্কেটকে লিকুইডিটি নিতে হবে, তাই তো? এই লেভেল ভাঙার জন্য মার্কেট নিডস লিকুইডিটি। ওকে, পাশাপাশি এটা তো গেল, পাশাপাশি আবার এটার 0.5ও পেন্ডিংয়ে থাকে। তাই তো, এটার 0.5ও পেন্ডিংয়ে থাকে। এতটুকুর তো কথা এটা না, কথা হলো এই যে লিকুইডিটি, এই যে মার্কেটের যে লিকুইডিটি উপরে ডাউন সাইডের এটা ভাঙার জন্য লিকুইডিটি লাগবে। মার্কেট টার্গেট তার নিচে, তাই না? কথা এটা না, কথা হলো যে মার্কেট আবার কি করলো, মার্কেট আবার করলো কি, মার্কেট আবার করলো কি 5 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, এইখান থেকে মার্কেট আবার উপরে যাওয়ার পরে নিচে আসছে, তাই তো? উপরে যাওয়ার পর নিচে আসছে, এই চিন্তা নিচে আসছে, তাই তো? ঠিক আছে, সিম্পল, সমস্যা নেই। মার্কেট উপরে যাওয়ার পরে নিচে আসছে, মানে এইটা ব্রেকডাউন করার পর মার্কেট উপরে গেছিল, নিচে আসছে। আচ্ছা, কথা ওটা না, মার্কেট হচ্ছে ডাউন সাইডের জন্য, ডাউন সাইড এই গ্রিন লেভেলের জন্য মার্কেট কি, মানে একটা লিকুইডিটি নেওয়ার প্রয়োজন আর কি। এই গ্রিন লেভেলটার জন্য মার্কেট একটা লিকুইডিটি নেওয়ার প্রয়োজন। তো প্রথমেই প্রথমেই বলি, তো লিকুইডিটি, তাই না? লিকুইডিটি কোথায় আছে? লিকুইডিটি আছে এটার উপরে, এই বস লেভেলের উপরে, তাই তো? এই বস লেভেলের উপরে লিকুইডিটি আছে। কিন্তু যদি মার্কেট এই যে উপরে ওঠার পরে যদি ডাউন সাইড লিকুইডিটি নিয়ে নেয়, তার মানে এটা ব্রেক করবে, মানে এটার উপরে যে এই লেভেলের উপরে মার্কেট ব্রেক করবে। মার্কেট এই লেভেলের উপর থেকে লিকুইডিটি নেবে না, মার্কেট কিন্তু এই লেভেলের উপর থেকে লিকুইডিটি নেবে না, মার্কেট এই লেভেলকে জাস্ট ব্রেক করবে, সোজা হিসাব। কারণ মার্কেট তো ডাউন সাইড লিকুইডিটি নিয়েই নিছে, তার মানে এটারে ইজিলি ব্রেক করবে। তো মার্কেট যখন যেহেতু ব্রেক করলো, তার মানে এই লেভেল থেকে মার্কেট ডাউন সাইডে যাবে না, সোজা হিসাব। এই লেভেল থেকে মার্কেট ডাউন সাইডে যাবে না। তো এই লেভেল থেকে মার্কেট আপ সাইডে যাবে। তো মার্কেট জাস্ট উপরে গেল, সিম্পলি এখান থেকে সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পরে উপরে চলে গেছে, তাই তো? সাপোর্ট নেওয়ার পরে উপরে চলে গেছে। এখন মার্কেটে কথা হলো যে এইটা যে লিকুইডিটি, এই যে লিকুইডিটি নিল, এই লিকুইডিটি নেওয়া মানে হচ্ছে মার্কেট এই লেভেলকে ব্রেকআউট করবে, মার্কেট এই লেভেলকে ব্রেকআউট করবে, এই লেভেলকে ব্রেকআউট করে উপরে যাবে। মার্কেট সিম্পলি এই লেভেলকে ব্রেকআউট করে উপরে গেছে,
ওকে, পাশাপাশি হচ্ছে ট্রেন লাইনে লিকুইডিটি নিচ্ছে, আবার হচ্ছে এইখানে এই যে এখানে একটা আছে, গ্রিন লাইন আছে, মানে এটা হচ্ছে লেভেলের যে রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, মার্কেট কতটুকু উপরে যাবে, মার্কেটের উপরে যাওয়ার যে লেভেলের রেজিস্ট্যান্সটা এটা আছে, ঠিক আছে। অ্যান্ড মার্কেটের তো নিচে যাওয়ার জন্য লিকুইডিটি প্রয়োজন, তাই না? মার্কেটের নিচে যাওয়ার জন্য লিকুইডিটি প্রয়োজন। এখন এইখানে আমি বুঝতে পারতেছি না এখানে কোন জায়গায় লিকুইডিটি আছে। এই পুরা জোনের ভিতরে বোঝা যাইতেছে না যে কোন জায়গায় লিকুইডিটি আছে, লিকুইডিটি পয়েন্টটা কোনটা, যে ওইটা খাওয়ার পর মার্কেট নিচে চলে যাবে, বোঝা যাইতেছে না। তো এইটা বোঝার একটা সিস্টেম আছে, সমস্যা নেই, এটা বোঝার একটা সিস্টেম আছে। এইটা বোঝার সিস্টেম আছে। ফার্স্ট অফ অল তো বললামই যে 0.5, যদি ব্রেকআউট করে, ব্রেকআউট বলতে এটা কিন্তু ব্রেকআউট করে নাই, বারবার বলতেছি যে এটা ব্রেকআউট করে নাই। যদি বাই চান্স এরকম হয় যে এই লেভেলের উপরে, এই যে লেভেল, এই পয়েন্টের উপরে মার্কেটের ক্যান্ডেলের চলে গেছে, উইক চলে গেছে বা বডি চলে গেছে, তার মানে মার্কেট তার মানে মার্কেট তার মানে মার্কেট তার মানে মার্কেট এইটাকে ব্রেকআউট করবে, সিম্পল মেথড। তার মানে মার্কেট এটাকে ব্রেকআউট করে উপরে যাবে, ঠিক আছে, মার্কেট হচ্ছে এটাকে ব্রেকআউট করে উপরে যাবে। আর যদি মার্কেট এটার উপরে না যায়, তার মানে মার্কেট নিচে যাবে, মার্কেট নিচে চলে যাবে। ওকে, এটার উপরে যদি মার্কেট না যায় তার মানে মার্কেট নিচে চলে যাবে, এটার উপর না যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা হচ্ছে 7.0.75 মার্কেট আপের যে একটা রেজিস্ট্যান্স, ট্রেন্ডের পুরা ইয়ের ডেলে টাইম ফ্রেম ট্রেন্ডের যে আপের একটা রেজিস্ট্যান্স, এইটা আপের রেজিস্ট্যান্স, এইটা আবার হচ্ছে ট্রেন লাইনের রেজিস্ট্যান্স, এইটা ওকে, ট্রেন লাইনের রেজিস্ট্যান্স হচ্ছে এটা। তো মার্কেট এখান থেকে নিচে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, বাংলা কথা যেটাকে বলা হয় আর কি। তো তো এখন কিভাবে বুঝবো যে মার্কেট ডাউনে যাবে? তো বোঝার সিস্টেম হচ্ছে এটা, আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাবো এখান থেকে। সিম্পলি 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পরে এখানে অনেক ইম্পর্টেন্ট লেভেল আছে, অনেক কিছু আছে। তো আমি একটা করে দেখাই, এটা হচ্ছে ফার্স্ট অফ অল মার্কেট যদি ডাউনে যাইতেই হয়, তাহলে এই যে এই পয়েন্ট সরাসরি ব্রেক করবে না, এই পয়েন্টটা সরাসরি এভাবে ব্রেক করবে না। টুস, আমি বলি এই পয়েন্টটা সরাসরিভাবে, আরে জ্বালা, এই পয়েন্টটা সরাসরি এভাবে এসে এরকম করে ব্রেক করবে না, বোঝা গেছে? এরকম করে ব্রেক করবে না, কেননা এরকম করে ব্রেক করবে না। এরকম করে যদি ব্রেক হয়, বাই চান্স কথার কথা, যদি এরকম করে ব্রেক হয়, তাহলে জাস্ট মার্কেট ডাউন সাইড লিকুইডিটি নিতেছে। তার মানে এটা দ্বারা, মানে এই পয়েন্টকে ব্রেকআউট করে দ্বারা মার্কেট ডাউন সাইড লিকুইডিটি নিতেছে,
মার্কেট তার মানে আরও উপরে যাবে, মার্কেট ইজিলি তখন ইজিলি ধরা যায় ভাই, তখন ইজিলি বলা যায় যে মার্কেট এইটাকে ব্রেকআউট করবে, 50% শিওর যে এটাকে মার্কেট ব্রেকআউট করবে। যদি সরাসরি এসে যদি এই পয়েন্টটাকে ভাঙে, ঠিক আছে, এটা হচ্ছে ডাউনসাইড লিকুইডিটি না। আর যদি মনে হয়, আর যদি মার্কেট 5 মিনিট টাইম ফ্রেমে এসে কথার কথা 5 মিনিট টাইম ফ্রেমে এসে মার্কেট ভালো করে দেখো, মার্কেট যদি 5 মিনিট টাইম ফ্রেমে এসে এই জোনটার ভিতরে ঢোকা লাগবে, মাস্ট বি এই পুরো জোনটার ভিতরে ঢোকার পরে যদি আপসাইড লিকুইডিটি নেয়, আপসাইড লিকুইডিটি নেয়, যেমন এখানে আপসাইড লিকুইডিটি নিছে মার্কেট, ওকে, এখানে আপসাইড লিকুইডিটি নিতে যাও, এখানে প্রফিট হয়েছে, যাক কথা এটা না, মার্কেট আপসাইড লিকুইডিটি নেয়, যেমন এই যে এখন আপসাইড লিকুইডিটি নিছে, তাহলে হচ্ছে মার্কেট ডাউন মানে এটাকে ব্রেকআউট করে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে আর কি, তখন হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে, এটা হচ্ছে 50% গ্যারান্টি, মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ওকে, তাহলে কী বললাম, যদি এটাকে সরাসরি যদি ইজিলি যদি ব্রেক করে, আপসাইড লিকুইডিটি না নিয়ে যদি এটাকে ব্রেক করে ফেলে, তার মানে এটা হচ্ছে ডাউন সাইড লিকুইডিটি নিতেছে মার্কেট ডাউন সাইড লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে চলে যাবে, এটাকে ব্রেকআউট করে। আর যদি মার্কেট এরকম করে যে এই দুই জোন এর ভিতরে ঢুকে আপসাইড লিকুইডিটি, তাহলে 50% গ্যারান্টি আছে যে মার্কেট নিচে যাবে, এটা হচ্ছে কথা। পাশাপাশি আরেকটা জিনিস যে মার্কেট এখানে আমি আরেকটা লেভেল ড্র করছি, এটা দেখা যাইতেছে, মার্কেট এটা কিন্তু একটা বস লেভেল, তাই না, বস লেভেল, ঠিক আছে, কিন্তু মার্কেট এই ডাউনে এসে মার্কেট এই উপর থেকে মার্কেট উপরে এইখানে আসলো, সেখানে কিন্তু মার্কেট আপসাইড লিকুইডিটি নিছে মার্কেট, কিন্তু এটাও কিন্তু একটা বস লেভেল, এটাও কিন্তু একটা লেভেল, এই দুইটা কিন্তু জোন, এর ভিতরে ঢোকার পরে মার্কেট কিন্তু আপসাইড লিকুইডিটি নিছে নেই মার্কেট এই দুটোর ভিতরে আপসাইড লিকুইডিটি নেই, তার মানে এই যে জোনের যে ভিতরে, এই জোনের ভিতরেও লিকুইডিটি পেন্ডিং আছে, তার মানে এই জোনের ভিতরে লিকুইডিটি পেন্ডিং কোনটা, এই জোনের ভিতরে লেভেল কোনটা, এই জোনের ভিতরে লেভেল হচ্ছে এইটা, তার মানে এই জোনের ভিতরে লেভেল হচ্ছে এইটা, তার মানে বুঝতে পারছে না, মার্কেট এক সময় মার্কেট এইটাকে ব্রেকআউট করবে, মার্কেট এই লেভেলকে ব্রেকআউট করবে, তো সো দেন মার্কেট এই লেভেল ব্রেকআউট করার পর মার্কেটের রেজিস্ট্যান্স কোনটা, মার্কেট রেজিস্ট্যান্স তো এইটা, তাই না, এই যে এতটুকু হচ্ছে মার্কেট রেজিস্ট্যান্স, তো মার্কেট এখান থেকে আবার ব্যাক করবে, এটা হচ্ছে কথা। তার মানে কি বোঝাইলো, যে এই যে জোনটা, এই জোনটার আগে, এই জোনে পৌঁছানোর আগে যদি মার্কেট এই ততটুকুর ভিতর ঢুকে যদি এইখানে মার্কেট এটার যদি লিকুইডিটি নেয়, কারণ এটা তো পেন্ডিং আছে, লিকুইডিটি নেওয়ার পর যদি মার্কেট নিচে যায়, তাহলে হচ্ছে মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি 80% হয়ে যায়। ওকে, এখানে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বললাম, তো পসিবিলিটি আছে যে মার্কেট 5 মিনিট টাইম ফ্রেম, 1 মিনিট টাইম ফ্রেম যদি যাই, এখানে 1 মিনিট টাইম ফ্রেমেও মার্কেট দেখা যাইতেছে এইখানে একবার আসছে, আবার উপরে গেছে, ঠিক আছে, আবার এটা আসছে, স্ট্রংলি ব্রেকআউট করছে, তো এইখান থেকে ট্রেড এন্ট্রি নেওয়া যায়, ঠিক আছে, এটাকে ব্রেকআউট করার পর চালাকি করে আর কি এইখান থেকে এন্ট্রিটা নেওয়া যায়, এইখান থেকে এন্ট্রি নিলে এতটুকু হচ্ছে স্টপ লস দেওয়া যায় এতটুকু, ওকে, তো স্টপ লস দেওয়া যায় এতটুকু, আর রাখা যায় দূরে। আচ্ছা আচ্ছা, কথা এটা না, কথা হচ্ছে এটা হচ্ছে লাস্ট কথা, যে এরকম করে হয় আর কি,
তো 5 মিনিট টাইম ফ্রেমে মানে 1 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি নেওয়ার পরে 1 আওয়ার টাইম ফ্রেমে হওয়ার পরে এই যে লিকুইডিটি পরপর যার এতক্ষণ যে বললাম লেভেলগুলো বললাম 1 আওয়ার টাইম ফ্রেমে যে লেভেলগুলো বললাম যে ওইটা 0.5 জোন 1 আওয়ার টাইম ফ্রেমে এরকম লিকুইডিটি নেওয়ার পরে যদি 5 মিনিট টাইম ফ্রেমে আসতে হবে 5 মিনিট টাইম ফ্রেমে আসতে হবে 5 মিনিট টাইম ফ্রেমে আসার পর যদি এই যে এরকম এই যে লেভেলগুলো যে দিছি এই লেভেলের কন্ডিশনগুলো যদি বোঝা থাকে তাহলে এন্ট্রি নেওয়া সহজ হবে। আচ্ছা আবার প্রথম থেকে বলবো যে 1 আওয়ার টাইম ফ্রেমে তো বুঝলাম যে লেভেলটা, তো 1 আওয়ার টাইম ফ্রেম গেল। তো এখন 5 মিনিট টাইম ফ্রেমে আসলাম, আসার পরে উপরে এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এই তিনটা হচ্ছে মেইন লেভেল। তো এই তিনটা দেখে বোঝা যাবে যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে ভবিষ্যতে। কি বললাম, যদি মার্কেট সরাসরি উপরের থেকে এই এতটুকুর ভিতরে মার্কেট উপরে গেছে নিচে আসছে, মানে এইটার এই লেভেলের নিচে যাওয়ার আগে মার্কেট এইখান থেকে গেছে, এইখান থেকে উপরে এতটুকুর ভিতরে এই পুরো এরিয়ার ভিতরে যদি উপরে যে মার্কেট লিকুইডিটি নেয়, তার মানে মার্কেট কি করবে, মার্কেট ডাউনে চলে যাবে, তাই না? মার্কেট হচ্ছে ডাউনে চলে যাবে। আর যদি সরাসরি এই লেভেলকে ব্রেকআউট করে তারপরে মার্কেট আপে যাবে। কথা এটা না, আবার কথা আছে, কথা হচ্ছে মার্কেট এই লেভেলে আসার আগে, মার্কেট এই লেভেলে আসার আগে যদি উপর থেকে আবার লিকুইডিটি নেয় তার মানে মার্কেট কিন্তু আপেই যাবে। মার্কেট যদি এতটুকুর উপর থেকে যদি এতটুকু আসার আগে যদি মার্কেট উপর থেকে লিকুইডিটি নেয়, মার্কেট মানে উপর একটা বস লেভেল ব্রেকআউট করে তারপর ডাউন সাইডে আসে, তার মানে কিন্তু মার্কেট আপ আলটিমেটলি আপেই যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে এরকম আমি দেখাই, কইরে যেমন হচ্ছে এরকম মার্কেট এখান থেকে আসলো, এইখানে আসলো, এইখানে আসলো, এইখানে আসলো, এইখানে আসলো, এইখানে আসলো, আবার উপর থেকে গেছে, আবার নিচে আসছে। হ্যাঁ, মার্কেট যদি এরকম ঘটনা ঘটে, মার্কেট যদি এরকম ঘটনা ঘটায়, মার্কেট যদি এরকম ঘটনা ঘটায় তাহলে হচ্ছে মার্কেট আপে যাবে। ওকে, কারণ এটা হচ্ছে ডাউন সাইড লিকুইডিটি আর কি, তাহলে কিন্তু মার্কেট আপে যাবে। এগুলো কিন্তু মুখস্থ করে রাখা লাগবে, তাহলে কিন্তু মার্কেট আপে যাবে। কারণ মার্কেট হচ্ছে এই দুই জোনের ভিতরে, মার্কেট এই দুই জোনের ভিতরে ঢোকে নাই। মার্কেট এই দুই জোনের ভিতরে ঢোকে নাই। ওকে, মার্কেট এই দুই জোনের ভিতরে ঢোকে নাই, মার্কেট তার আগে থেকে লিকুইডিটি বস লেভেল ক্রিয়েট বানাইছে, তাই এই কারণে মার্কেট আপে যাবে। তো মার্কেট যেহেতু এই দুইজনের ভিতরে ঢুকছে, ঢোকার পরে তারপরে এটাকে ব্রেকআউট করে নাই, না করে ব্রেকআউট না করে আপসাইড লিকুইডিটি নিছে, তাই মার্কেট ডাউনে যাবে। আবার এখানে কারণ আছে, এইখানে এতটুকু যাওয়ার কারণ আছে, এইটার উপরে যাওয়ার কারণ আছে। মার্কেট এই দুইজনের ভিতরে এসে উপরে গেছে, যাওয়ার পরে
এই জোনের ভিতরে ঢোকার পরে এই এতটুক, এইখান থেকে এতটুক, এই জোনের ভিতরে ঢোকার পরে মার্কেট আফসাইড লিকুইডিটি নেয় না, মানে এটার ভিতরে ঢোকার পরে মার্কেট এই লেভেলটারে খায় নাই, এই লেভেলটারে খাওয়া মার্কেটের পেন্ডিং আছে, এই লেভেলটারে খাওয়া মার্কেটের জন্য পেন্ডিং। তো মার্কেট উপরে গেছে, ওকে, মার্কেট উপরে গেছে, মার্কেট এই লেভেলটারে সিম্পলি খাইছে, কারণ এটা পেন্ডিং ছিল এই বস লেভেলের জন্য, খাওয়া হয়ে গেছে। তো মার্কেট যখন আবার এটা নিচে গেছে, ঠিক আছে, তখন আমরা ট্রেড করব ডাউন সাইডের দিকে, মানে সোজা হিসাব ট্রেড করব হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে যাব, যাওয়ার পরে দেখবো যে না, এটা হচ্ছে ইজিলি ব্রেক করছে, তেলে উপরে আসবে, এইখানে আসবে, এন্ট্রি নিব, স্টপ লস এখানে রাখবো, ওকে। আর
তো লাস্ট আরেকটা জিনিস বোঝার জিনিস আছে সেটা হচ্ছে একবারে সিম্পল, প্রত্যেকটা মার্কেটের প্রত্যেকটা যে হাই লো আছে, যেমন কথার কথা মার্কেটের এটা হচ্ছে লো, তাই তো, এটা হচ্ছে লো আর এইটা হচ্ছে হাই, তাই না? তো আবার হচ্ছে এইটা হচ্ছে হাই মার্কেটের, মানে এই লোকে ব্রেকআউট করছে, মানে এই লোকে যেহেতু মার্কেট ব্রেকআউট করছে, ব্রেকআউট করে মার্কেট এই লোকে ব্রেকআউট করে মার্কেট এই পর্যন্ত আছে, তাই না? তো মার্কেট এটা হচ্ছে লো, ব্রেকআউট করার পরে এটা উপরে গেছে, উপরে যাওয়ার পর আবার এই লোকে ব্রেকআউট করছে এইটা তার মানে এটার মানে হচ্ছে এটা হাই, তো এটা লো হয়ে গেছে। তো কথার কথা মার্কেটের লিকুইডিটি প্রয়োজন, মার্কেটের বললামই তো, মার্কেট ডাউন সাইডে কি মার্কেটের এটা ব্রেকআউট করার ক্ষেত্রে লিকুইডিটি প্রয়োজন, তাই তো? তো মার্কেটে এটাকে ব্রেকআউট করে মার্কেট উপর দিকে লিকুইডিটি প্রয়োজন, তাই তো? তো কথা এটা না, কথা হচ্ছে যে এটা যে তো মার্কেট উপরে যাবে, লেখার কথা হচ্ছে মার্কেট উপরে যাবে। তো কথা হচ্ছে এইটা যে ভালো করে এখানে খেয়াল করতে হবে যে মার্কেটের লো হাই, তারপর হচ্ছে এটা লো, এটা হচ্ছে হাই, তাই তো, এটা হচ্ছে হাই, ঠিক আছে, ভালোভাবে বোঝার জন্য এটা কিন্তু হাই, ঠিক আছে, এটা হাই আর তার লো হচ্ছে এটা। এখন আমাকে দেখতে হবে যে মার্কেটের লিকুইডিটি প্রয়োজন, ঠিক আছে, আপসাইড লিকুইডিটি প্রয়োজন। এখন মার্কেট কি করতেছে, আমরা ফার্স্ট অফ অল এই যে লো, এই যে লো, এই লোটাকে লো, ঠিক আছে, এই লোটাকে না ধরে আমরা হচ্ছে প্রিভিয়াস যে লোটা আছে এইটাকে ব্রেকআউট করার পর লো হচ্ছে এটা, আর এটা হচ্ছে হাই। তো এইখান থেকে আমরা একটা ফিবোনাচি ড্র করে দেব, জাস্ট সিম্পল ফিবোনাচি ড্র করে দেব, ঠিক এরকম ফিবোনাচি ড্র করে দেব। ড্র করে দেওয়ার পরে এইখানে দেখা যেতেছে যে মার্কেট সুন্দরভাবে এখান থেকে এতটুকু, তাই তো, এখান থেকে এতটুকু জোন, তো এটা হচ্ছে মার্কেটের 0.5 জোন, ফিবোনাচি 0.5 জোন। তো মার্কেট এইখানে আসছে, এই নিচে আসছে, উপরে গেছে, ব্রেকআউট করছে, ঠিক আছে। তো মার্কেট ফার্স্ট অফ অল মার্কেটের লিকুইডিটি প্রয়োজন। তো মার্কেট ফার্স্ট অফ অল এটা তো 5 মিনিটের টাইম ফ্রেমের লিকুইডিটি, তাই না? এটার 5 মিনিট টাইম ফ্রেমের লিকুইড দিয়ে কোনো কাজই হবে না, 5 মিনিট টাইম ফ্রেমের লিকুইডিটি দিয়ে কোনো কাজ হবে না, কারণ যেহেতু অনেক কিছু বোঝার আছে ভাই, যেহেতু এটা ডেইলি টাইম ফ্রেমের লো, যেহেতু যেহেতু এটা ডেইলি টাইম ফ্রেমের লো, এটা তো ডেইলি টাইম ফ্রেমের এই লিকুইডিটি লাগবে, ঠিক আছে, ডেইলি টাইম ফ্রেমের লিকুইডিটি লাগবে। তো মেন কথা এটা না, মেন কথা হচ্ছে এটা যে করি কেমনে কি সব উল্টাপাল্টা হয়ে গেছে। তো মেন কথা হচ্ছে এটা যে 5 মিনিট টাইম ফ্রেমে যাই, এটা হচ্ছে লো। তো যখন কি না এই যে এই ফিবোনাচির এই পয়েন্টটা, এই 0.5 জোনটা ইম্পর্টেন্ট, যদি বাই চান্স মার্কেট এরকম করছে ফিবোনাচির 0.5 এর উপরে যে লেভেলটা এটা ব্রেকআউট করে ফেলছে, এটার মানে হচ্ছে যে
মার্কেট মার্কেট নিচে আসে, সিম্পল কথা, মার্কেট নিচে আসে। মার্কেট যদি আরও নিচে যেতে চায়, কোনো লেভেল থেকে আরও নিচে যেতে চায়, তাহলে মার্কেট এইটার উপর থেকে লিকুইডিটি নিলে এনাফ। মার্কেট এইটার, এই যে লেভেলটার, এই যে পয়েন্ট বস লেভেল, এটার উপর থেকে এটাকে সরাসরি ব্রেক করে নিচে গেলে এনাফ। কিন্তু না, মার্কেট এটা করলো না, মার্কেট এটার উপর থেকে নিচে গেল না, মানে এটার উপর থেকে উপরে যে আবার এই 0.5-এর এই পুরা জোনের 0.5-এর উপরে লেভেলে এটাকে ব্রেকআউট করলো। তার মানে কি? এটার মানে হচ্ছে মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করবে, মার্কেট এইটাকে ব্রেকআউট করবে, এটা মানে হচ্ছে এটা। তো এইটাকে, এই উপরেরটাকে ব্রেকআউট করার জন্য মার্কেট লিকুইডিটির প্রয়োজন। তো মার্কেট যদি এটা গেল, এখানে উপরে গেল, মার্কেট ডাউন সাইডে এসে লিকুইডিটি নিল, নেওয়ার পরে উপরে চলে গেল, তাই তো? উপরে চলে গেছে মার্কেট। তো মার্কেট উপরে চলে গেছে, এটার উপর থেকে মার্কেট উপরে চলে গেছে। তো এখন কথা হচ্ছে এটা যে মার্কেট উপরে গেছে, তারপরে মার্কেটের নেক্সট পয়েন্ট হচ্ছে, নেক্সট টার্গেট হচ্ছে এই যে এটা, মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে এটা, এই যে ফিবোনাচি, এই যে ফিবোনাচি, ওকে। এই যে ফিবোনাচি, মার্কেট সুন্দরভাবে এটার উপরে গেল, ঠিক আছে, এই পয়েন্টটার উপরে গেল। এখন মার্কেটের মেইন লেভেল হচ্ছে এই মাঝখানে যে কালো দাগটা, এটা, ঠিক আছে, এই ফিবোনাচির কালো দাগটা, এটা হচ্ছে মার্কেটের মেইন ইম্পর্টেন্ট লেভেল। তো এটার উপরে গেছে, সিম্পল ব্যাপার, এটার উপরে গেছে। এইখান থেকে যদি আবার মার্কেট এইটাকে ব্রেকআউট করে, এই উপরে জোনটাকে ব্রেকআউট করে, তার মানে হচ্ছে মার্কেট এটাকেও ব্রেকআউট করবে, তাই না? এটাকে ব্রেকআউট করার পর মার্কেট হচ্ছে এটাকেও ব্রেকআউট করবে। তো যেটা বললাম সেটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি প্রয়োজন, ওকে। তো আমার বিশ্বাস যে মার্কেট এটা ব্রেকআউট করার পর, মানে এইটা এইটা ব্রেকআউট করার পর মার্কেট এটার 0.5 পেন্ডিংয়ে ছিল, তো 0.5 ফিল আপ করছে, তার মার্কেট এখন নিচে আসছে, 0.5 পেন্ডিংয়ে ছিল, লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, মার্কেট নিচে আসছে, মার্কেট নিচে আসতেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ঘটনা, এগুলো হচ্ছে লেভেলের খেলা। পাশাপাশি হচ্ছে মার্কেট লিকুইডিটির আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে এটা যে যেহেতু এটা হচ্ছে পুরা জোন, তো দেখা যাইতেছে যে এটার উপরে গেলে মার্কেট লিকুইডিটি পাবে। এটাকে যদি সরাসরি ব্রেক করে, এটাকে যদি ব্রেক করে, সরাসরি ব্রেক করছে, মার্কেট লিকুইডিটি পাবে, মার্কেট ডাউন সাইডে যাবে, তাই তো? সরাসরি ব্রেক করছে, লিকুইডিটি পাইছে, মার্কেট ডাউন সাইডে যাইতেছে।
ওকে, তো বেশিরভাগ পসিবিলিটি আছে যে মার্কেট এখন ডেলি টাইম ফ্রেম, আমার বিশ্বাস যে ডেলি টাইম ফ্রেম অনুসারে মার্কেটে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে। তার মানে হচ্ছে এখন আরও যে জোন আছিল, এই যে এখানে ট্রেন লাইন আছিল, এখানে ট্রেন লাইন আছিল, তারপর হচ্ছে মার্কেটের লেভেল ছিল, অনেক কিছুই ছিল এখানে। তো মার্কেট লিকুইডিটি পাওয়া হয়ে গেছে, অনেক থিওরিটিক্যালি করা হয়ে গেছে। তো মার্কেট এখন এটাকে ব্রেক করবে, এই গ্রিন লাইনকে ব্রেক করবে, নিচের যে গ্রিন লাইন সবার নিচের গ্রিন লাইনটাকে ব্রেক করে নিচে যাবে, এটা হচ্ছে আমার বিশ্বাস। তো আজকের মতো এতটুকুই, যা নলেজ গেইন করছি আলহামদুলিল্লাহ।